জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা প্রতিযোগিতা করে থাকি, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা প্রতিযোগিতার অংশগ্রহণ করি, প্রতিযোগিতার আয়োজন করি। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছোট্ট বন্ধুরা আমাদের কাছে, আপনাদের কাছে ইলমে দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করে। ছোট বন্ধুরা একটু ডিফারেন্ট কিছু চায় শেখার মাধ্যম হিসেবে। তো এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা হয় ছোট বন্ধুরা আনন্দ পায়, পাশাপাশি ইলমে দিন শিখতে পারে। এজন্য আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা দরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শুনবো। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানে আজকে কারা কারা উপস্থিত আছেন তাদের পরিচয় জানবো, আর অনুষ্ঠানকে কিভাবে সাজিয়েছি তাও আমরা বর্ণনা করব। দুরুদে পাকের ফজিলত সম্পর্কে এসেছে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূলে করিম আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন অধিক হারে দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম জুমার দিন যখন আসবে আমরা অধিক হারে দুরুদে পাক পাঠ করব, অনেক অনেক বেশি, যত বেশি আমাদের সম্ভব হয়। এমনও আশিকে রাসূল আছেন প্রতিদিন ৫,০০০, ১০,০০০, ২০,০০০ পর্যন্ত দুরুদে পাক পাঠ করে। তো আমরাও নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ তাআলা জুমার দিন অন্যান্য দিন আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানকে আমরা 4টি রাউন্ডে সাজিয়েছি। 4টি রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং চতুর্থ রাউন্ড। এই রাউন্ডগুলোর মাধ্যমে আমরা ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবে তারা। রাউন্ডগুলো কিভাবে সাজানো হয়েছে বিস্তারিত জানবো। আসুন আমরা বিস্তারিত জানার পূর্বে আমরা যাব আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় জানবো, তাদের নাম জানবো। ডান দিকে আমাদের 3 জন প্রতিযোগী আছে, বাম দিকেও আমাদের 3 জন প্রতিযোগী আছে। আমরা জানবো তাদের নামগুলো কি। জি, আপনার নাম? মোহাম্মদ রজব আত্তারি। মোহাম্মদ রজব আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই, আপনার নাম? আহমদ রেজা আত্তারি। আহমদ রেজা আত্তারি, মাশাআল্লাহ। এরপর পরবর্তী ইসলামী ভাই, আপনার নাম? মোহাম্মদ তোহাদ রেজা আত্তারি। মোহাম্মদ তোহাদ রেজা আত্তারি, মাশাআল্লাহ। খুব সুন্দর নাম তাদের। ডান দিকের ইসলামী ভাইদের নাম আমরা জানলাম, বাম দিকের ইসলামী ভাইদের কাছে যাব, বাম দিকের ইসলামী ভাইদের নাম জানবো। জি মদিনা? মোহাম্মদ ফাহিম আত্তারি। মোহাম্মদ ফাহিম আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আলিফ আত্তারি। মোহাম্মদ আলিফ আত্তারি। সর্বশেষ প্রতিযোগী? মোহাম্মদ জুনায়েদ রেজা আত্তারি। জি, মোহাম্মদ জুনায়েদ রেজা আত্তারি। দর্শকবৃন্দ, আমরা 6 জন প্রতিযোগীর নাম জানলাম। ডান দিকে আমাদের রজব আত্তারি, আমাদের আহমেদ রেজা আত্তারি এবং তোয়াদ রেজা আত্তারি আছে। বাম দিকে আমাদের ফাহিম ভাই, এরপর আলিফ ভাই এবং জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন। 6 জন প্রতিযোগী, তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজাবো ইনশাআল্লাহ তাআলা। 4টি রাউন্ড। প্রথম রাউন্ডের মধ্যে আমরা যাব প্রথম রাউন্ডের দিকে। প্রথম রাউন্ডে কি রয়েছে আসুন আমরা বিস্তারিত জানবো। প্রথম রাউন্ডে কি রয়েছে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে সর্বমোট 12টি প্রশ্ন করা হবে। প্রথম রাউন্ডে প্রতিটি প্রশ্নের জন্য যদি সঠিক উত্তর দিতে 5 নাম্বার করে পাবে, আর প্রতিটি প্রশ্ন যদি ভুল উত্তর বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। মনে রাখবেন, এই রাউন্ডে আপনাদেরকে 3টি করে অপশন দেওয়া হবে প্রত্যেক প্রশ্নের জন্য। ওই 3টি অপশন থেকে আপনারা উত্তর প্রদান করবেন। দর্শকবৃন্দ, আশা করি আপনারা রেডি আছেন। যাব প্রশ্নের দিকে। আপনারা সবাই রেডি? মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা প্রতিযোগীরা রেডি আছে। যাব আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। আমাদের ডান দিকের প্রথম প্রতিযোগী রজব ভাইকে। রজব ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে
ষষ্ঠ পারার সূরা মাইদার 6 নং আয়াতে কিসের আহকাম বর্ণনা করা হয়েছে আপনাকে তা বলতে হবে। আপনাকে 3টি অপশন দেব আমরা। অপশন নাম্বার 1 রোজা ও অজু, অপশন নাম্বার 2 অজু ও তায়াম্মুম, আর অপশন নাম্বার 3 নামাজ ও জাকাত। অজু ও তায়াম্মুম। আপনি বললেন অজু ও তায়াম্মুম, সঠিক উত্তর দিয়ে রজব ভাই 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আমাদের আহমেদ রাজা ভাইয়ের কাছে। জি আহমেদ রাজা ভাই, আপনার কাছে প্রশ্ন, ষষ্ঠ পারার সূরা মাইদার 3 নং আয়াতে কিসের আহকাম বর্ণনা করা হয়েছে? আপনাকে 3টি অপশন আমরা দিব। 3টি অপশন থেকে আপনাকে উত্তর দিতে হবে। অপশন নাম্বার 1 হারাম পশু, অপশন নাম্বার 2 অপবিত্র জিনিস, আর অপশন নাম্বার 3 কুরবানির আহকাম। হারাম পশু। হারাম পশু আপনি বললেন, আর আপনি উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। জি তোয়াত ভাই, আপনার কাছে প্রশ্ন করব। প্রশ্ন জি জি আপনার কাছে প্রশ্ন, দশম পারার সূরা তওবার 60 নং আয়াতে 60 নং আয়াতে 8 ধরনের মানুষের বর্ণনা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এরা কারা? আপনার জন্য অপশন নাম্বার 1 উত্তরাধিকার সুবিধাভোগী, নাম্বার 2 সম্পদ সুবিধাভোগী, আর নাম্বার 3 হচ্ছে জাকাত সুবিধাভোগী। জাকাত সুবিধাভোগী। আপনি বললেন জাকাত সুবিধাভোগী, উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন প্রথম উত্তর সঠিক উত্তর। যাব বাম দিকে। বাম দিকে আমাদের ফাহিম ভাই আছেন। ফাহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, তৃতীয় পারার সূরা বাকারার 282 নং আয়াতে কিসের আহকাম বর্ণনা করা হয়েছে? আপনাকে 3টি অপশন দিব। নাম্বার 1 বাজারের আহকাম, নাম্বার 2 সুদের আহকাম, আর নাম্বার 3 ঋণের আহকাম। ঋণের আহকাম। আপনি বললেন ঋণের আহকাম। ফাহিম ভাই উত্তর দিয়েছে, উত্তর সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ, 5 নাম্বার পেয়ে গেলেন। যাব আলিফ ভাই আপনার কাছে। আলিফ ভাই রেডি? জি জি আপনার কাছে প্রশ্ন, সপ্তম পারার সূরা মাইদার 89 নং আয়াতে কিসের কাফারার বর্ণনা করা হয়েছে? আপনাকে 3টি অপশন দিব। নাম্বার 1 কসমের, নাম্বার 2 রোজার, আর নাম্বার 3 নামাজের। কসমের। আপনি বললেন কসমের, আর কসমের উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি জুনাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আপনি। আপনার কাছে প্রশ্ন, 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 59, এই আয়াতে কিসের শরঈ আহকাম বর্ণনা করা হয়েছে? 3টি অপশন আপনাকে দিব। অপশন নাম্বার 1 অলঙ্করণের, নাম্বার 2 পর্দার, আর নাম্বার 3 সতর। পর্দার শরঈ আহকাম বর্ণনা করা হয়েছে সূরা আহজাবের 59 নাম্বার আয়াতে। আপনি যে উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন সবাইকে করা হয়েছে, সবাই সঠিক উত্তর দিয়েছে। যাব তাদের দ্বিতীয় প্রশ্ন করার জন্য। ডান দিক থেকে আবারও শুরু করব রজব ভাই থেকে। রজব ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় পারা সূরা বাকারার 196 নং আয়াতে কিসের আহকাম বর্ণনা করা হয়েছে? অপশন নাম্বার 1 নামাজের, অপশন নাম্বার 2 দান খয়রাতের, আর অপশন নাম্বার 3 হজ ও উমরার। হজ আর উমরার। হজ ও উমরার আপনি বললেন, উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আহমেদ রাজা ভাই, আপনার কাছে প্রশ্ন, 26 পারার সূরা হুজুরাতের 12 নং আয়াতে মন্দ ধারণা পোষণ ও দোষ সন্ধান ব্যতীত তৃতীয় কোন জিনিসটি নিষেধ করা হয়েছে? আপনার জন্য অপশন নাম্বার 1 গীবত করা, অপশন নাম্বার 2 মিথ্যা বলা, আর অপশন নাম্বার 3 হিংসা করা। গীবত করা। গীবত করা। খুব রিল্যাক্সে আপনি আছেন, আর প্রশ্ন করার সাথে সাথে রিল্যাক্সে উত্তর দিয়েছেন। উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই তোয়াত ভাই, আপনার কাছে প্রশ্ন, 15 পারার সূরা বনি ইসরাইলের 35 নং আয়াতে কি আদেশ করা হয়েছে? নাম্বার 1 প্রতারণা না করার, নাম্বার 2 মালে মিশ্রণ এড়িয়ে চলা, নাম্বার 3 সম্পূর্ণ পরিমাপের সমান ওজন করা। সম্পূর্ণ পরিমাপের ওজন করা। আপনি বললেন সম্পূর্ণ পরিমাপের ওজন করা। উত্তর আপনি দিয়েছেন, উত্তর সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ। কেউ এ পর্যন্ত ভুল করছে না, সবাই সঠিক উত্তর দিচ্ছে। বোঝা যাচ্ছে তাদের প্রস্তুতি ভালো, তারা খুব প্রস্তুতি নিয়ে এসেছে। যাব বাম দিকের ইসলাম ভাইদের কাছে। ফাহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, 30 পারা সূরা কাউসারের 2 নং আয়াতে কি আদেশ করা হয়েছে? নাম্বার 1
হজ করা, জাকাত দেওয়া। নাম্বার 2, নামাজ আদায় করা, কোরবানি করা। নাম্বার 3, জিহাদ করা, পবিত্র কুরআন পাঠ করা। নামাজ আদায় করা, কোরবানি করা। আপনি বললেন নামাজ আদায় করা, কুরবানি করা, উত্তর দিয়েছেন, উত্তর সঠিক দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই আলিফ ভাই, আপনার কাছে প্রশ্ন। প্রথম পারা সূরা বাকারার 43 নং আয়াতে কিসের আদেশ করা হয়েছে? নাম্বার 1, জিহাদ করা, পবিত্র কুরআন তেলাওয়াত করা। নাম্বার 2, রোজা রাখা, তাহাজ্জুদ আদায় করা। নাম্বার 3, নামাজ আদায় করা ও জাকাত দেয়া। নামাজ আদায় করা ও জাকাত দেয়া। নামাজ আদায় করা ও জাকাত দেয়া। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী আমাদের জুনাইদ ভাই। 7ম পারার সূরা মাইদার 90 নং আয়াতে মদ, জুয়া এবং মূর্তিকে অপবিত্র ও শয়তানের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও চতুর্থ একটি জিনিসের ব্যাপারেও বলা হয়েছে, ওই জিনিসটি কি আপনাকে বলতে হবে। নাম্বার 1, সুদ গ্রহণ। নাম্বার 2, ভাগ্য নির্ণায়ক তীর। আর নাম্বার 3, এতিমের সম্পত্তি আত্মসাৎ করা। ভাগ্য নির্ণায়ক তীর। আপনি বললেন ভাগ্য নির্ণায়ক তীর। এরই সাথে প্রথম রাউন্ড শেষ। প্রথম রাউন্ডের শেষ প্রশ্নের শেষ উত্তর, সঠিক উত্তর। জুনাইদ ভাই 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষ। আসুন আমরা স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ডে কার কত নাম্বার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, দর্শকবৃন্দ, স্কোর বোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোর বোর্ডে আমাদের প্রত্যেক প্রতিযোগী 6 জনই উভয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে, 2টি প্রশ্ন করা হয়েছে, 2টি সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়ে 10-10 করে নাম্বার পেয়েছেন, তাদের সর্বমোট নাম্বার 10 করে। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখলাম। স্কোর বোর্ড আমাদেরকে বলছে কার নাম্বার কত। যাব পরবর্তী রাউন্ডের দিকে, দ্বিতীয় রাউন্ডের দিকে, দেখব দ্বিতীয় রাউন্ডে কি কি নিয়ম রয়েছে আর দ্বিতীয় রাউন্ডের প্রশ্নগুলো কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। এই রাউন্ডে আমাদের ছোট্ট প্রতিযোগী যারা রয়েছে, ছোট বন্ধুরা যারা আছেন স্টুডিওর মধ্যে প্রতিযোগী হিসাবে, তাদেরকে 2টি করে প্রশ্ন করব। আর এই রাউন্ডে কাউকে কোনো অপশন দেওয়া হবে না, অপশন ছাড়া তাদেরকে প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দিতে হবে। 30 সেকেন্ড সময় পাবেন আপনারা প্রত্যেক প্রশ্নের জন্য চিন্তা ভাবনা করার জন্য। 30 সেকেন্ডে যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলে আপনাদের উত্তর সঠিক হিসাবে মেনে হবে, যদি সঠিক উত্তর দিতে পারেন। আর সঠিক উত্তরের জন্য 5 নাম্বার দেওয়া হবে। রেডি আপনারা? জি জি, প্রশ্ন করব, শুরু করব। দর্শকবৃন্দ, আপনারাও দেখছেন, পরামর্শ থাকবে আপনারাও ঘরের মধ্যে এমন একটি পরিবেশ তৈরি করুন যে পরিবেশে আপনার সন্তানদেরকে আপনারা কিছু শিখিয়ে দিবেন আগে, এরপর প্রশ্ন করবেন, উত্তর দিবেন। যদি সম্ভব হয় তাদেরকে কিছু উপহারও প্রদান করবেন, এতে তাদের অন্তর খুশি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি একটা শিখার আগ্রহ তার মধ্যে আসবে, যে উপহারে একটা লোভ থাকবে যে আমি যদি উত্তর দিতে পারি, আমি যদি ভালো করে সবগুলোর প্রশ্ন শিখে নেই তাহলে আমি উপহার পাবো। তো দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান জিজ্ঞাসা। দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রথম প্রতিযোগী রজব ভাইয়ের কাছে প্রশ্ন করব। রজব ভাই, আপনার কাছে প্রশ্ন, আলফু সানাতিন শব্দের অর্থ কি? 1000 বছর। 1000 বছর আপনি বললেন। আপনি প্রশ্নের উত্তর দিয়ে, সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। আলফু সানাতিন শব্দের অর্থ 1000 বছর, উত্তর সঠিক হয়েছে। যাব দ্বিতীয় প্রশ্ন আহমেদ রেজা ভাইকে। জি আহমেদ রেজা ভাই, আপনার কাছে প্রশ্ন, বাসুইরুন শব্দের অর্থ কি? বাসুইরুন শব্দের অর্থ আপনাকে বলতে হবে। 30 সেকেন্ড আপনি সময় পাবেন। 30 সেকেন্ডে আপনাকে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন 5 নাম্বার পাবেন। যদি উত্তর সঠিক না হয় বা সময়ের মধ্যে উত্তর দিতে না পারেন তাহলে কোনো নাম্বার দেয়া হবে না। বাসিরুন শব্দের অর্থ আপনাকে বলতে হবে। সময় শেষের দিকে চলে যাচ্ছে, আর কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ আল্লাহ, সময় শেষ হয়ে গেল। আহমেদ রেজা ভাই উত্তর দিতে পারলো না। আহমেদ রেজা ভাই কোনো নাম্বার পাবে না। বাসিরুন শব্দের অর্থ দর্শকবৃন্দ আমরা জেনে নেই। বাসিরুন শব্দের অর্থ দ্রষ্টা, যিনি দেখেন, দ্রষ্টা আমরা জানলাম। পরবর্তী প্রশ্ন করব আমাদের
তোয়াত ভাইকে। তোয়াত ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে বুশর শব্দের অর্থ কি? বুশর শব্দের অর্থ আপনাকে বলতে হবে ভালো খবর। ভালো খবর। আপনি উত্তর দিয়েছেন, একটু চিন্তা ভাবনা করেই দিয়েছেন। যদি চিন্তা ভাবনা না করে আপনি যদি এই উত্তরটি আপনি দিতেন তাহলে আপনি 5 নাম্বার পেয়ে যেতেন। এখনও 5 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 5 নাম্বার পেয়ে গেল আমাদের তোয়াত ভাই। যাব বাম দিকের ইসলামী ভাই ফাহিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে উনজিলা শব্দের অর্থ কি? নামানো হয়েছে। নামানো হয়েছে, অবতীর্ণ হয়েছে। আপনি যে উত্তর দিয়েছেন নামানো হয়েছে, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন। জি আলিফ ভাই, আপনার কাছে প্রশ্ন আয়াতুন অর্থ আপনাকে বলতে হবে। আয়াত এই শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে? নিদর্শন। নিদর্শন শব্দটি হবে নিদর্শন। আপনি উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হিসাবে মেনে নেওয়া হলো। মাশাআল্লাহ, 5 নাম্বার পেয়ে গেল। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের জুনাইদ ভাইয়ের কাছে। জুনাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে বাইয়িনাতুন শব্দের অর্থ কি? কঠোর শাস্তিদাতা। কঠোর শাস্তিদাতা আপনি বললেন, বাইয়িনাতুন অর্থ। আর এই উত্তর দিয়ে আপনি ভুল করে দিলেন, আপনি কোনো নাম্বার পাবেন না। বাইয়িনাতুন অর্থ উজ্জ্বল, স্পষ্ট। আপনার ভুল হয়ে গেছে, কোনো নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন আমরা শেষ করলাম। আমাদের প্রতিযোগী তারা চেষ্টা করেছে উত্তর দেওয়ার জন্য, তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করব। আবারও ডান দিক থেকে আমাদের রজব ভাই থেকে শুরু করব। জি রজব ভাই, আপনার কাছে প্রশ্ন বিগয়রি হিসাব শব্দের অর্থ কি? বিগয়রি হিসাব এই শব্দের অর্থ কি? 30 সেকেন্ড সময় পাবেন আপনি। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন আর সঠিক হয় তাহলে আপনি 5 নাম্বার পাবেন, আর যদি সঠিক না হয় তাহলে কোনো নাম্বার পাবেন না। বিগয়রি হিসাব। জি, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল, সময় শেষ হয়ে গেল, উত্তর আমরা পাইনি। বিগয়রি হিসাব শব্দের অর্থ হিসাব ব্যতীত। আমরা বলি না ইয়া আল্লাহ আমাদেরকে বিগয়রিল হিসাব, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করো। আপনাকে বিগয়রি হিসাব জিজ্ঞাসা করা হয়েছিল, উত্তর দিতে পারেননি, আপনি কোনো নাম্বার পাবেন না এই প্রশ্ন থেকে। যাব আমাদের আহমেদ রেজা ভাইয়ের কাছে। আহমেদ রেজা ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে মুবাশশিরিন শব্দের অর্থ কি? কঠোর শাস্তিদাতা। কঠোর শাস্তিদাতা আপনি বললেন তো ভুল বললেন। যদি এটা না বলতেন হয়তোবা ভুল হতো না। যদি আপনি বলে দিতেন সুসংবাদ আনয়নকারী তাহলে আপনার উত্তর সঠিক হতো। আপনি ভুল করেছেন, কোনো নাম্বার আপনি এই প্রশ্নের পাবেন না। জি পরবর্তী ইসলামী ভাই তোয়াত ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে ওয়াহিদা শব্দের অর্থ কি? ওয়াহিদা শব্দের অর্থ কি? আপনাকে উত্তর দিতে হবে। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দিতে হবে, মনে রাখবেন। যদি 30 সেকেন্ডের মধ্যে উত্তর না পাই তাহলে কোনো নাম্বার পাবেন না। এক বললেন, অনেক চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করে যদি আপনি অনেক চিন্তা ভাবনা করে এক বলেছেন এক, কিন্তু নাম্বার পেয়ে গেলেন 5। মাশাআল্লাহ। জি ফাহিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে বাইনান নাস শব্দের অর্থ কি? মানুষের মধ্যে। মানুষের মধ্যে আপনি বললেন বাইনান নাসি শব্দের অর্থ মানুষের মধ্যে। আপনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আলিফ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে মুনজিরিন শব্দের অর্থ কি? মুনজিরিন শব্দের অর্থ আপনাকে বলতে হবে মুনজিরিন ভীতি প্রদর্শন। ভীতি প্রদর্শক আপনি বললেন, ভীতি প্রদর্শক বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের আমাদের জুনাইদ ভাইয়ের কাছে। জুনাইদ ভাই, প্রশ্ন হচ্ছে শাদীদুল ইকাব শব্দের অর্থ কি?
শাদীদুল ইকাব শব্দের অর্থ আপনাকে বলতে হবে। 30 সেকেন্ড আপনাকেও সময়, এই সময়ের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। একটু চিন্তা ভাবনা করুন। অনেকে এই উত্তরটা দিয়েছে, আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, অনেকে দিয়েছে, যদিও তাদের উত্তর সঠিক হয়নি। শাদীদুল ইকাব শব্দের অর্থ আপনাকে বলতে হবে। দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে, কঠোর। সময় শেষ, আপনি সময়ের মধ্যে উত্তর দিতে পারেননি। শাদীদুল ইকাব শব্দের অর্থ কঠোর শাস্তিদাতা। এর আগে 2 বার উত্তর দিয়েছে, তাদের উত্তর ভুল হয়েছিল, কারণ তাদেরকে প্রশ্ন আরেকটি করা হয়েছিল। আপনিও সময়ের মধ্যে উত্তর দিতে পারেননি, আপনি কোনো নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, স্কোরবোর্ডের দিকে যাব, দেখব স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে, কার নাম্বার কত। এই রাউন্ডে কিছুটা এদিক সেদিক হয়ে গিয়েছে, আমাদের ছোট্ট বন্ধুরা এদিক সেদিক করে দিয়েছে। আসুন আমরা স্কোরবোর্ড দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে আমাদের রজব ভাই একটি ভুল করেছে, তার সর্বমোট নাম্বার 15। আমাদের আহমেদ রেজা ভাই এই রাউন্ডে 2টি ভুল করেছে, তার সর্বমোট নাম্বার 10। তোয়াদ ভাই তিনি এই রাউন্ডে কোনো ভুল করেনি, তার সর্বমোট নাম্বার 20। ফাহিম ভাই তিনি এই রাউন্ডে কোনো ভুল করেননি, এ পর্যন্ত কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার 20। আলিফ ভাই তিনি এই রাউন্ডে কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার 20। এবং আমাদের জুনাইদ ভাই তিনি এই রাউন্ডে একটিরও সঠিক উত্তর দিতে পারেনি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ডে কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে। যাব আমাদের পরবর্তী রাউন্ডের দিকে, তৃতীয় রাউন্ডের দিকে। তৃতীয় রাউন্ডে কি রয়েছে আসুন আমরা জেনে নেই, দেখে নেই তৃতীয় রাউন্ডে কি রয়েছে, নিয়ম কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে তৃতীয় রাউন্ড নিয়ে। এই রাউন্ডের নাম হচ্ছে ফ্লিপবোর্ড রাউন্ড। ফ্লিপবোর্ডের মাধ্যমে আমাদের ছোট বন্ধুরা উত্তর দিবে। আপনাদেরকে 6টি প্রশ্ন করব, আর প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। তবে আপনারা পূর্বের 2 রাউন্ডের মধ্যে মুখে উত্তর দিয়েছেন, কিন্তু এই রাউন্ডে মুখে কোনো উত্তর দিবেন না, আপনারা এই বোর্ডের মাধ্যমে। আমি যে প্রশ্নটি করব, প্রশ্নটি যদি সঠিক হয় তাহলে আপনারা শুদ্ধ দেখাবেন, আর যদি ভুল হয় তাহলে অশুদ্ধ দেখাবেন, ঠিক আছে? জি। যদি আপনাদের উত্তর সঠিক হয় তাহলে আপনারা 5 নাম্বার পাবেন, আর যদি আপনাদের উত্তর সঠিক না হয় তাহলে আপনাদের 5 নাম্বার করে মাইনাস হবে, ঠিক আছে? জি। রেডি আপনারা? জি। জি দর্শকবৃন্দ, আপনারাও রেডি? আসুন যাব তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন করব ছোট বন্ধুদেরকে, দেখব তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। প্রথম প্রশ্ন, সূরা নূরের 35 ও 40 নং আয়াতে নূর শব্দটি প্রচুর পরিমাণে উল্লেখ করা হয়েছে, সে অনুযায়ী একে সূরা নূর বলা হয়। সঠিক। জি সবাই বলছে শুদ্ধ, সবার উত্তর হয়েছে শুদ্ধ, সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। মাশাআল্লাহ। জি পরবর্তী প্রশ্ন, সূরা ফাতাহ কুরআনে পাকের একটি সূরা, সূরা ফাতাহ, এটি 27তম পারায় রয়েছে। জি আমাদের তোয়াদ ভাই দেখাচ্ছে শুদ্ধ, বাকি সবাই বলছে অশুদ্ধ। শুদ্ধ বলে আমাদের তোয়াদ ভাইয়ের উত্তর ভুল হয়ে গেল। তোয়াদ ভাইয়ের 5 নাম্বার মাইনাস হবে, আর বাকি সবার 5 নাম্বার করে যোগ হবে। জি রেখে দিন। তৃতীয় প্রশ্ন, প্রশ্ন হচ্ছে সূরা দুখান মাদানী সূরা, উত্তর দিন। জি সূরা দুখান মাদানী সূরা, সবাই বলছে অশুদ্ধ, আমাদের আহমেদ রেজা ভাই বলছে শুদ্ধ। উত্তর হবে এটি মাক্কি সূরা। আহমেদ রেজা ভাইয়ের ভুল হয়ে গিয়েছে, সে তার 5 নাম্বার মাইনাস হবে, বাকি সবার 5 নাম্বার করে প্লাস হবে। জি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন হচ্ছে তাবুতে সাকিনায় হজরত মুসা ও হজরত ঈসা আলাইহিস সালামের তাবারুকাত আছে। সবাই বলছে অশুদ্ধ, সবাই অশুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল।
উত্তর ভুল ছিল, সঠিক হবে হজরত মুসা এবং হজরত হারুন আলাইহিমাস সালাম এর তাবরকাত রয়েছে তাবুতে সাকিনার মধ্যে। আর এই তাবুতে সাকিনা ফেরেশতাদের মাধ্যমে উপরে উঠিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, যাব পরবর্তী প্রশ্ন করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা রহমান কুরআনে পাকের 55তম সূরা এবং এতে 78টি আয়াত রয়েছে। সবাই বলছে শুদ্ধ, সবার শুদ্ধ, উত্তর শুদ্ধ, সবার উত্তর সঠিক হচ্ছে, সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। জি, সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের আরেকটি নাম হলো তাগাবুন। জি, আমাদের প্রত্যেক প্রতিযোগী বলছে শুদ্ধ, সবাই যেহেতু শুদ্ধ বলছে সবাই 5 নাম্বার করে পেয়ে গেল। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের এই রাউন্ড শেষ। এই রাউন্ড শেষে দেখবো, আসুন স্কোরবোর্ড কার কত নাম্বার হয়েছে, কে কত নাম্বার পেল এই রাউন্ডে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে আমাদের রজব ভাই সবগুলো সঠিক উত্তর দিয়েছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 45। আমাদের আহমেদ রেজা ভাই তিনি একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার 30। আমাদের তাহাদ ভাই তিনি একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার 40। আমাদের ফাহিম ভাই তিনি কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার 50। আলিফ ভাই তিনিও কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 50। জুনাইদ ভাই তিনিও এই রাউন্ডে কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ডে দেখছি 2 জন এগিয়ে আছে, আলিফ ভাই এবং আমাদের ফাহিম ভাই, তারা এগিয়ে আছে 50-50 করে নাম্বার পেয়ে। যাব শেষ রাউন্ডের দিকে, দেখব শেষ রাউন্ড শেষে আজকে বিজয়ী কে হয় আর সবচাইতে বেশি নাম্বার কার হয়। আর আমাদের সর্বশেষ রাউন্ডের নিয়ম কি, আসুন আমরা জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের সর্বশেষ রাউন্ড নিয়ে, 4র্থ রাউন্ড। এই রাউন্ড শেষে আমরা জানবো আমাদের আজকের বিজয়ীকে। এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদের সামনে স্ক্রিনের মধ্যে আমরা 6টি নাম্বার দেখতে পাবো। আমাদের ছোট বন্ধুরা তারা নাম্বার সিলেক্ট করবে, ওই নাম্বার যেটা সে সিলেক্ট করবে তার পিছনে একটি ছবি থাকবে, ছবি প্রকাশ পাবে। ছবির মধ্যে যে বিষয়বস্তু রয়েছে ওই বিষয়বস্তু কুরআনে পাকের কোথায় আলোচনা করা হয়েছে সে সম্পর্কে আমরা জানবো। আর এখানে 3টি প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে পারা নাম্বার বলতে হবে, সূরার নাম বলতে হবে, আয়াত নাম্বার বলতে হবে। যদি 3টি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 5 নাম্বার, যদি 2টি সঠিক উত্তর হয় তাহলে 3 নাম্বার, আর যদি 1টি সঠিক উত্তর হয় তাহলে 1 নাম্বার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দর্শকবৃন্দ, আমরা যাব 4র্থ রাউন্ডের। ছোট বন্ধুদেরকে আমরা প্রশ্ন করব, দেখব আমাদের ছোট বন্ধুরা এই রাউন্ডে কে কয়টির উত্তর দিতে পারে। যাব আমাদের ডান দিকে রজব ভাইয়ের কাছে। রজব ভাই 1 থেকে 6 যে কোনো একটি নাম্বার আপনি সিলেক্ট করুন। 1। জি, আমাদের রজব ভাই 1 সিলেক্ট করলেন। স্ক্রিনে আমাদেরকে দেখিয়ে দিন 1-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 1-এর পিছনে চাঁদ এর ছবি রয়েছে। এখন রজব ভাইয়ের কাছে প্রশ্ন, চাঁদের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে বলতে হবে। চাঁদের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে। 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি আপনি উত্তর দিতে পারেন 5 নাম্বার পাবেন, যদি 3টির উত্তর দিতে পারেন। আর যদি উত্তর দেওয়া না যায়, দিতে না পারেন, তাহলে কোনো নাম্বার আপনি পাবেন না। দেখতে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে, আর কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ আল্লাহ, আর মাত্র কয়েকটি সেকেন্ড। দেখতে দেখতে সময়ও শেষ হয়ে গেল, আপনি উত্তর দিতে পারলেন না, কোনো নাম্বার আপনি পাবেন না। রজব ভাই যাব পরবর্তী ইসলামী ভাই। আহমেদ রেজা ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 6। জি 6 নাম্বার সিলেক্ট করেছেন আহমেদ রেজা ভাই। জি দেখিয়ে দিন 6 এর পিছনে কিসের ছবি রয়েছে।
জি আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি মই সিঁড়ির আলোচনা কোরআনে পাকে এসেছে। দর্শকবৃন্দ, আসুন আমরা জানবো আহমেদ রেজা ভাইয়ের কাছে। আহমেদ রেজা ভাই দেখবো উত্তর দিতে পারে কিনা। সিঁড়ির আলোচনা কত পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? জি আহমেদ রেজা ভাই 30 সেকেন্ড আপনাকেও সময় দিব, এই সময়ের মধ্যেই উত্তর দিতে হবে। আল্লাহ আল্লাহ, মনে হয় শেষ রাউন্ডের প্রস্তুতি ভালো মতো হয়নি। দেখা যাক, চিন্তা ভাবনা করছে আমাদের আহমেদ রেজা ভাই। আহমেদ রেজা ভাই, সিঁড়ির আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরার এবং কত নম্বর আয়াতে এসেছে? এর সাথে সময় একেবারে শেষ হয়ে গেল আহমেদ রেজা ভাইয়ের। আহমেদ রেজা ভাই, উত্তর হবে 25 পারা সূরা যুখরুফের 33 নং আয়াতে সিঁড়ির আলোচনা এসেছে। আহমেদ রেজা ভাই তিনিও কোনো উত্তর দিতে পারেনি। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের তোয়াত ভাইয়ের কাছে। তোয়াত ভাই, আপনি 1 এবং 6 ব্যতীত বাকি 4টি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করুন। 2। জি দেখব 2 এর পিছনে কিসের ছবি রয়েছে? জি দেখিয়ে দিন। জি আমরা দেখছি স্ক্রিনের মধ্যে নৌকার ছবি দেখা যাচ্ছে, কিস্তি, নৌকার আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? 2 নম্বর পারা সূরা বাকারার 164 নং আয়াতে নৌকার কথা বলা হয়েছে। আপনি বললেন দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার 164। 3টির উত্তর আপনি দিয়েছেন, 3টির উত্তর সঠিক হয়েছে। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাব বাম দিকের ইসলামী ভাই ফাহিম ভাইয়ের কাছে। ফাহিম ভাই, 1, 2 এবং 6 বাদে একটি নাম্বার আপনি সিলেক্ট করুন। 3। জি দেখিয়ে দিন 3 এর পিছনে কিসের ছবি রয়েছে? জি আমরা দেখতে পাচ্ছি 3 এর পিছনে সূর্যের ছবি দেওয়া আছে। সূর্যের আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? 30 নম্বর পারা সূরা শামসের 1ম নং আয়াতে সূর্যের কথা বলা হয়েছে। আপনি বললেন সূর্যের আলোচনা কোরআনে পাকে 30 পারা সূরা শামস আয়াত নাম্বার 1 এর মধ্যে সূর্যের আলোচনা হয়েছে। আপনি উত্তর দিয়েছেন। আপনি পারা নাম্বার বললেন, সূরার নাম বললেন, আয়াত নাম্বার বললেন, তিনোটির সঠিক উত্তর দিয়েছেন। 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, পরবর্তী প্রতিযোগী আলিফ ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন যেগুলো এখনো সিলেক্ট করা হয়নি। 4। জি দেখিয়ে দিন 4 এর পিছনে কিসের ছবি রয়েছে? জি আমরা দেখছি 4 এর পিছনে জাইতুনের ছবি। জাইতুনের আলোচনা কোথায় এসেছে? কত নম্বর পারা কোন সূরা এবং কত নম্বর আয়াত? 7 পারা সূরা আনামের 99 নং আয়াতে জৈতুনের আলোচনা হয়েছে। জি 7ম পারার সূরা আনআম আয়াত নাম্বার 99 এর মধ্যে জাইতুনের আলোচনা হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাব সর্বশেষ প্রতিযোগী আমাদের জুনাইদ ভাইয়ের কাছে। তার কাছে একটি অপশন আছে 5 নাম্বার। জি দেখিয়ে দিন 5 এর পিছনে কিসের ছবি রয়েছে? জি আমরা দেখতে পাচ্ছি কাঠের গুচ্ছ রয়েছে। কাঠের গুচ্ছের আলোচনা কোরআনে পাকে কোন পারা কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? আপনাকে বলতে হবে জুনাইদ ভাই। 30 পারা সূরা লাহাবের 4 নং আয়াতে কাঠের গুচ্ছের কথা বলা হয়েছে। জি জুনাইদ ভাই বললেন 30তম পারা সূরা লাহাব আয়াত নাম্বার 4 এর মধ্যে কাঠের গুচ্ছের আলোচনা এসেছে। আমাদের জুনাইদ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, 5 নাম্বার পেয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, যাব স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ডে কার কত নাম্বার, সবচেয়ে বেশি কে পেয়েছে, আজকের বিজয়ীকে। আসুন আমরা স্কোর দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে আমাদের রজব ভাই এবং আহমেদ রেজা ভাই তারা এই রাউন্ডে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। আর বাকি সবাই সঠিক উত্তর দিয়েছেন। আর আজকের পর্বে বিজয়ী হয়েছেন 2 জন, আমাদের ফাহিম ভাই এবং আমাদের আলিফ ভাই। তারা সর্বমোট 55 নাম্বার পেয়েছেন। আমাদের উভয় ইসলামী ভাই আজকের পর্বের বিজয়ী। যেহেতু আমাদের অনুষ্ঠানের নিয়ম রয়েছে একজনের নাম আমরা বিজয়ী ঘোষণা করি, তো আমরা একজনের নাম ঘোষণা করব লটারির মাধ্যমে। এরপর ইনশাআল্লাহ তাআলা তাদেরকে আমরা
উপহার দিয়ে বিদায় জানাবো। দর্শকবৃন্দ, হার জিত এটা কম্পিটিশন, প্রতিযোগিতার একটি নিয়ম। হার জিত আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট ইলমে দিন পৌঁছানো। ছোট বন্ধুরা আমাদের সাথে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে, আমাদেরকে ইলমে দিন শিখিয়েছে। আল্লাহ তাআলা তাদের ইলমে দিন এর প্রচারকে, ইলমে দিনের খিদমতকে কবুল করুক। আল্লাহ তাআলা তাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। তারা ইলমে দিনের শিক্ষার্থী, তারা হাফিজে কোরআন হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে বা আমল আলিমে দিন হাফিজে কোরআন হিসাবে কবুল করুক, আমিন। জি, আমরা লটারির মাধ্যমে আজকের বিজয়ীকে ঘোষণা করব। জি, রজব ভাই চলে আসুন। আপনি এখান থেকে একটি নাম আপনি বাছাই করবেন, দেখব কার নাম আসে, আজকে বিজয়ী কে হয়। জি জি, মাশাআল্লাহ, আজকের প্রতিযোগিতায় আমাদের ফাহিম ভাই এবং আলিফ ভাই উভয়ে খুব সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু যেহেতু আমাদেরকে একজন বিজয়ী ঘোষণা করতে হবে, একজনকে আমরা বাছাই করেছি, লটারির মাধ্যমে বাছাই হয়েছে আমাদের রজব ভাই। তিনি নাম উঠিয়েছে, যার নাম উঠিয়েছে তার নাম হচ্ছে ফাহিম আত্তারি। মাশাআল্লাহ, আজকের বিজয় হিসাবে আমরা ঘোষণা করব ফাহিম ভাইয়ের নাম। এমনি তো উভয়ে বিজয় হয়েছে, কিন্তু অনুষ্ঠানের বিজয় হিসাবে আমাদের ফাহিম ভাই আজকের বিজয়ী। মাশাআল্লাহ, অভিনন্দন ফাহিম ভাইকে, শুভেচ্ছা। পাশাপাশি আলিফ ভাইকেও, আপনারা চেষ্টা করেছেন, সম পরিমাণ নাম্বার আপনারও হয়েছে, আল্লাহ বরকত দেখ। জি, আমরা উপহার দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিব দর্শকবৃন্দ। জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আজকে বিজয় আমাদের ফাহিম ভাই। জি ফাহিম ভাই, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।